আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে বলবো জন্ম কুণ্ডলিতে পরিষ্কার ইন্ডিকেশন দেয়া থাকে যে কোন সাবজেক্ট নিয়ে একজন ছাত্রছাত্রী পড়াশোনা করবে, কোন সাবজেক্ট নিয়ে এগোলে জীবনে সফলতা আসবে। জন্ম কুণ্ডলিতে একদম পরিষ্কার ইন্ডিকেশন দেয়া থাকে। সায়েন্স নেবে না আর্টস নেবে নাকি কমার্স নেবে, সে কোন লাইনে যাবে, সে কি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে নাকি সে সে মেডিকেল দেবে, পরিষ্কার ইন্ডিকেশন একটা জন্মছকে দেয়া থাকে। জন্মছকে এটাও দেয়া থাকে একজন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা হবে কি হবে না। আগে দেখতে হয় একটা জন্মছকে, যখন আমার কাছে কোনো জন্মছক আসে আগে আমি দেখি যে জন্মছকে কোনো উচ্চশিক্ষার যোগ আছে কিনা। যদি থাকে, এবার কোন সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করবে এবং জীবনে সে কোন লাইনে যাবে, এই পুরো ডিটেলসটা আমি হরোস্কোপে দেখি। দেখুন, একটা হরোস্কোপে যেহেতু সব কিছু দেয়া থাকে, তো সেক্ষেত্রে হরোস্কোপে যেটা থাকে সেটা নিয়েই কিন্তু ছেলে মেয়েদের পড়ানো উচিত বা ছাত্রদের পড়া উচিত। অনেক গার্জিয়ান আমাকে বলেন যে আমার যে ছেলে আছে বা মেয়ে আছে সায়েন্স নিক, অনেক গার্জিয়ান এরকম বলেন যে কমার্স নিক, কেউ বলছেন যে হচ্ছে একজন ভালো ইঞ্জিনিয়ার হোক, কেউ বলছেন যে ডাক্তার হোক। এরকম অনেক গার্জিয়ানরা কিন্তু আমাকে এবার বলেন। এবার কিছু স্টুডেন্টও আছে আমাকে তারা এটা বলেন যে আমি কী নিয়ে পড়বো। তো সবাই এরকম হচ্ছে হচ্ছে কম বেশি আমার থেকে জানতে চান। দেখুন, আমি গার্জিয়ানদেরকে বলবো, আপনি আপনার ইচ্ছা বা আপনার একটা কোনো ইচ্ছা আপনার থাকতে পারে যে আমার সন্তান সায়েন্স নেবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এগুলো অবশ্যই আপনার কোনো স্বপ্ন থাকতে পারে, কিন্তু সেটা হরোস্কোপে আপনার সন্তানের থাকতে হবে। এটাই হলো মেন জিনিস। কারণ আপনার সন্তানের হরোস্কোপে যদি সেটা না থাকে এবং আপনি যদি তাকে সেই দিকে ঠেলে দেন, সেই পথে যদি তাকে এগিয়ে দেন, সে কিন্তু সেই পথে সাকসেস পাবে না। এতে কি হবে, সে সে ডিপ্রেসড হয়ে যাবে, সে ডিপ্রেশনে ভুগবে, সে ভালো পারফরমেন্স করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনার একটা মত থাকতে পারে, কিন্তু আপনার সন্তানের একবার হরোস্কোপটা দেখান, হরোস্কোপটা একটু দেখে নিন। কারণ আপনি চাইছেন যে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তার হরোস্কোপে যদি এখন কমার্স থাকে, সে হয়তো এমবিএ করবে, সে তো ব্যাংকে চাকরি করবে, তো তার সেটাই হবে। এবার কিছু কিছু হরোস্কোপে কিছু নেগেটিভ যোগ থাকে, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু হরোস্কোপে এমন কিছু নেগেটিভ যোগ থাকে যে তাকে হচ্ছে দিকভ্রষ্ট করে দেবে। অর্থাৎ একটা ছেলে মেয়ের হরোস্কোপে যদি দেখা যায়, জন্ম কুণ্ডলিতে যদি দেখা যায় যে সে সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু সেখানে এমন একটা নেগেটিভ কম্বিনেশন হয়ে রয়েছে, মানে কিছু নেগেটিভ যোগ, কিছু অশুভ যোগ ওই জন্ম কুণ্ডলিতে হয়ে রয়েছে, যার জন্য হয়তো তাকে কোনো বন্ধু বলল যে হচ্ছে কমার্স নিয়ে পড়লে ভালো হবে, সে তার কথাতে হয়তো কমার্স নিয়ে নিল। এই যে ভুল ট্র্যাকে চলে গেল, কিন্তু তার সায়েন্স নিলে ভালো হতো। কিছুদিন পর সে সেই সাবজেক্টটা নেয়ার পর সে পরে বুঝতে পারবে যে না, এটা আমি পারছি না, আমার পক্ষে এটা অনেকটা চাপ হয়ে যাচ্ছে, এর থেকে সায়েন্স নিলে আমার ভালো হতো। তো এইটাও যে ঘটে, এই যে জীবনে যে এই পরিস্থিতিটা যে ঘটে, এটাও কিন্তু জন্মছকে থাকতে হয়, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। তো সেক্ষেত্রে কোনো সাবজেক্ট চুজ করার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষী দেখিয়ে তারপরেই কিন্তু সাবজেক্ট চুজ করানো উচিত, এবং তাতে কিন্তু সাকসেসের জায়গাটা খুব ভালো থাকে। যে পাড়া প্রতিবেশী করছে, হয়তো পাশের বাড়ির কেউ হয়তো সায়েন্স নিয়েছে, তো আমার সন্তান সায়েন্স নিক। হ্যাঁ, কারণ এখন হচ্ছে কম্পিটিশনের যুগ। তো এটা অবশ্যই করতে পারেন, কিন্তু জন্মছকটা দেখানোর পর, অর্থাৎ জন্মছকে আগে জানতে হবে কি রয়েছে, তারপরে আপনি এইগুলো চিন্তাধারা আপনি করতে পারেন। তা আগে বলি, দেখুন, জন্মছকে উচ্চশিক্ষার যোগ আগে দেখতে হয়। উচ্চশিক্ষা আমাদেরকে যে প্ল্যানেট দিয়ে থাকে সেটা হলো বৃহস্পতি। এই যে বৃহস্পতি যে প্ল্যানেটটা, এই প্ল্যানেটটাই উচ্চশিক্ষা দেয়।
জন্মছকে যদি কোনো নেগেটিভ দোষ থাকে, অর্থাৎ যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো নেগেটিভ যোগ জন্মছকে তৈরি হয়ে থাকে এবং সেই জন্মছকে যদি হলো গুরু অর্থাৎ হলো জুপিটার বা হলো বৃহস্পতি যদি খুব পাওয়ারফুল অবস্থায় থাকে, তো সে নেগেটিভ যোগ থাকা সত্ত্বেও সে কিন্তু হায়ার এডুকেশন সে কিন্তু কমপ্লিট করবে। কিছু নেগেটিভ যোগ হায়ার এডুকেশন তার কমপ্লিট হবে। নেগেটিভ যোগ মানে কি? নেগেটিভ যোগ মানে হলো যে তার হচ্ছে পরিবেশটা এমন থাকবে তার পড়াশোনা করতে অসুবিধা হবে, সে সেই অসুবিধার মধ্যেও সে পড়াশোনা কমপ্লিট করবে। এর সাথে আরেকটা প্ল্যানেট যে হাজার খারাপ পরিস্থিতির সাথে যুদ্ধ করে হলেও সে পড়বে, হাল ছাড়বে না, সেটা হলো মঙ্গল। মঙ্গল পড়াশোনার ক্ষেত্রে একটা অশুভ গ্রহ, এটা অনেক সময় ধরা হয়, কিন্তু হচ্ছে মঙ্গল ইঞ্জিনিয়ারিং দেয়। মঙ্গল যদি শুভভাবে জন্মছকে বসে তো তো মার্স মার্স কিন্তু ডাক্তারি লাইন দেবে, সায়েন্স দেয়। মার্স গ্রহ কিন্তু সায়েন্স নিয়ে পড়ায়। বুধ হচ্ছে কমার্স নিয়ে পড়ায়। হচ্ছে গুরু অর্থাৎ হলো জুপিটার মানে হলো বৃহস্পতি আর্টস নিয়ে পড়ায়। অনেকে শুক্রটাকে আর্টস মনে করে। শুক্রর আর্টসটা হচ্ছে আঁকা, কোনো কিছু আর্টিস্টিক কাজ হচ্ছে শুক্র, সেটা একটা আর্ট। কিন্তু এই আর্টস মানে ওই আর্টস না, মানে হিস্ট্রি, ল, টিচিং, এটা কিন্তু সেই আর্টস না। শুক্র কিন্তু ওই আর্টস দেয় না। অনেকে এটা কিন্তু ভুল করেন যে শুক্র আর্টস দেয়। এই আর্টস আর হলো বৃহস্পতির আর্টসের মধ্যে পার্থক্য রয়েছে। শুক্র যে আর্টস দেয় সেটা হলো আঁকা, কোনো কিছু ধরুন হচ্ছে নকশা করা, ধরুন যেগুলো হাতের কাজ, আর্টিস্টিক কাজ, সেটা শুক্র দেয়। আর আপনি যদি মনে করেন আপনি আর্টস পড়বেন, পিএইচডি করবেন, বিএড করে আপনি হচ্ছে শিক্ষকতা করবেন বা একজন শিক্ষিকা হবেন, তাহলে কিন্তু ওটা ওই পার্টটা কিন্তু জুপিটারের পার্ট। তো এখন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এই যে প্ল্যানেটগুলো এই সাবজেক্ট দেয়। মেডিকেল দেয় কে? মেডিকেল দেয় হচ্ছে মঙ্গল এবং তার সাথে চন্দ্র এবং হলো সাপোর্টে বৃহস্পতি। তারপরে হলো কমার্স কে দেয়? তো কমার্স দেয় হচ্ছে বুধ। ইঞ্জিনিয়ারিং কে দেয়? বুধের সঙ্গে যখন রাহু আর হলো মঙ্গল যখন হচ্ছে যুক্ত হবে তখন সেখানে একটা ইঞ্জিনিয়ারিং এর বিষয় আসবে। শুক্র বুধও কিন্তু কমার্স দেয়। মানে শুক্র বুধ যদি কখনো একসাথে মানে একসাথে হয়ে যায়, মেন বেস হচ্ছে বুধ। তো আমি আপনাদেরকে বলবো যে যখন হরোস্কোপে মঙ্গল মানে মঙ্গলের প্লেসমেন্ট দেখতে হবে। মঙ্গল যে কোনো জায়গাতে থাকলেই যে ভালো হায়ার এডুকেশন হবে তা নয়, ওটা বাধাও দিতে পারে যদি অশুভভাবে থাকে। তো যাই হোক, যদি দেখা যায় যে জন্ম কুষ্টিতে মঙ্গল শুভভাবে বসে রয়েছে, সেই ব্যক্তির জীবনে মঙ্গল থাকার জন্য যেরকম অশুভ পরিস্থিতি তৈরি হবে, সেরকম মঙ্গলটা শুভ হওয়ার জন্য সেই অশুভ হচ্ছে পরিস্থিতিতে থেকেও সে কিন্তু লড়বে। অর্থাৎ দেখা যায় যে ফ্যামিলিতে অনেক সময় আর্থিক অবস্থা ভালো না, স্কুলে হয়তো পড়াশোনা হতে হতেই তাকে হয়তো কোনো হয়তো কাজ করতে হচ্ছে। অনেক স্টুডেন্টকে দেখা যায় কাজ করে কোনো পার্ট টাইম জব করে তাকে পড়াশোনা চালাতে হচ্ছে। এই যে হার্ডেলস, এই যে কষ্টটা যে করে হাল ছাড়েন, এটা কে দেয়? এটা দেয় মঙ্গল। এটা দেবে মঙ্গল। মানে যত কঠিন পরিস্থিতি থাক সে কাজ করে হলেও সে পড়বে। এইটা হচ্ছে মঙ্গল। মঙ্গল মানে মানসিক শক্তি দেয়, এনার্জি দেয়, জেদ দেয় যে আমি এটা করবোই, আমাকে পড়তেই হবে, যাই হয়ে যাক। তো এইটা দেয় মঙ্গল। তো কারোর হরোস্কোপে এখন যদি মঙ্গল অশুভভাবে থাকে, সে কিন্তু এত চাপ নিতে পারবে না, সে সামান্য পরিস্থিতিতেই হাল ছেড়ে দেবে। এবার আপনাদেরকে বলি, এই যে গুরু যেরকম হায়ার এডুকেশন দেয়, সেরকম মঙ্গল এনার্জি দেয় যাতে হায়ার এডুকেশনটা হয়ে যায়। তো সেরকম জন্ম ছকে যদি দেখা যায় যে অশুভ যোগ রয়েছে, অর্থাৎ এডুকেশন ব্রেক, এডুকেশন হলো না, এইচএস এর পর ছেড়ে দিতে হলো বা এইচএস হতে হতেই সে হয়তো ছেড়ে দিল, বাট এরকম দেখা যায় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে দিতে দিতেই পড়াশোনা ছেড়ে দিল, অর্থাৎ গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলো না। এটা কে দেয়? প্রথম বলবো হচ্ছে শনি। শনি সব কিছুকে স্লো করে দেয় কিন্তু পড়াশোনাকে বন্ধ করায় না। বন্ধ করায় কে? বন্ধ করায় হচ্ছে কেতু। কেতু আর শনি যদি অশুভভাবে জন্ম কুষ্টিতে থাকে, পড়াশোনা তাকে ছেড়ে দিতে হবে। একটা সময় তার পড়াশোনা হবে না। এমন দেখা যায় অনেক সময়
যে ছোটবেলা থেকেই তার কাজের প্রতি ঝোঁক, সে জানে আমার পড়াশোনা করার ইচ্ছা নেই, আমি কাজ করব জীবনে, পড়ে কি হবে, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমাকে কাজ করতে হবে, আমি জীবনে আমি বড় বিজনেস করব, পড়াশোনা করে কিছু হবে না, এরকমও চিন্তাধারা আসে। সেখানে কিন্তু শনি কেতুর একটা কিন্তু অশুভ প্রভাব জন্ম কুষ্টিতে থাকে। অশুভ গ্রহ হচ্ছে টেকনিক্যাল লাইন দেয়, ডাক্তারি লাইন দেয়, সায়েন্স দেয়, যত হার্ড হার্ড স্টাডি, শক্ত স্টাডি যেগুলো, আর্টস হচ্ছে হচ্ছে নরম স্টাডি, সফট হার্ড স্টাডি যেগুলো, আপনার ধরুন হচ্ছে আইটি, কমার্স, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি লাইন, সব অশুভ গ্রহগুলোই দেয়। রাহু, বুধ, মঙ্গল, শনি এইসবের যোগ থাকলেও হয়, কিন্তু কথা হলো যদি শুভভাবে থাকে, অশুভভাবে থাকলে আপনাকে পড়াশোনায় সাকসেস হতেই দেবে না, তার আগেই আপনাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে। তো আগে দেখতে হয় কোন লাইনে এই চারটা যাবে। আর বিশেষ করে গার্জিয়ানদের আবার বলবো আপনাদেরকে, যে অবশ্যই আপনাদের ইচ্ছা থাকতে পারে, একটা পার্সোনাল ইচ্ছা যে আমার সন্তান এইটা হোক বা ওটা হোক, কিন্তু তার আগে একবার হরোস্কোপটা চেক করিয়ে নেবেন, কারণ তার হরোস্কোপে যেটা থাকবে সে সেটাই হবে। তো আমি আপনাদেরকে বলবো, যদি কেরিয়ার কাউন্সিলিং করাতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যারা এসে দেখাতে চান, তো ব্যারাকপুরেই চেম্বার আছে। অনেকে জানতে চান যে আমার অন্য কোথাও চেম্বার নেই কেন, একদম পরিষ্কার বলি আপনাদেরকে, আমি অন্য কোথাও চেম্বার এই জন্য করি না। প্রথম হচ্ছে এখন হচ্ছে অনলাইনের যুগ, সবাই এখন অনলাইনে ঘরে বসে সহজে জানতে পারেন, এটা একটা কারণ। আর আমি এই কারণটাও একটা যেমনি বড়, আরেকটা কারণ হলো আমি যদি 5 জায়গায় চেম্বার করি, ধরুন আমি একটা ধরুন বর্ধমানে চেম্বার করলাম, দুর্গাপুরে করলাম, হাওড়াতে করলাম, তো করা যায়, কেন করি না কারণ আমি যদি 5 জায়গায় চেম্বার করি তো ফিস বেড়ে যাবে, সেটা সাধারণ মানুষের পক্ষে দেয়া, মানে অত বড় ফিস সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। আমি ফিস অবশ্যই নেই, কিন্তু আমি যদি 5 জায়গায় চেম্বার করি, সেই চেম্বারগুলো আমাকে ভাড়া নিতে হবে, ভাড়া নিয়ে আমাকে চেম্বার করতে হবে, মাস গেলে ভাড়া তাদেরকে আমাকে দিতে হবে, তো সেটা একটা ফিসটাও আমাকে তখন বাড়াতে হবে। আমি এর জন্য আমি সে টিভি চ্যানেলেও বসি না, কারণ টিভি চ্যানেল থেকে আমাকে অনেকে ফোন করে, আমাকে এই 10 বছরে অনেকে ফোন করেছে, কিন্তু আমি বসি না। টিভি চ্যানেলে আমি যদি যাই সেম, ওখানে একটা বড় অ্যামাউন্ট তাকে আমাকে দিতে হবে, সে আমার ওই অ্যাড দেবে, সে একটা প্রচার করবে, তাদের পারিশ্রমিক সে নেবে, আমাকে একটা বড় হিউজ অ্যামাউন্ট তাদেরকে দিতে হবে, এবং সেক্ষেত্রে আমার ফিস অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে সাধারণ মানুষ আসতে পারবে না। আমার কাজ সাধারণ মানুষকে নিয়ে, আমার কিছু সংখ্যক মানুষকে নিয়ে কাজ নয়, আমার কাজ সব মানুষকে নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করুন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ অবধি, ধন্যবাদ।